নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী, নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে স্বাগতম। তবে আজকে আমি দেখাবো যে ওয়েস্টার মাশরুমের বা ঝিনুক মাশরুমের সিলিন্ডার কীভাবে হয় বা আমরা কীভাবে করে থাকি। তো প্রথমে দেখতে হবে সে সিলিন্ডার করতে গেলে কী কী লাগবে। ফার্স্ট লাগবে আমাদের এরকম একটা পিপি প্যাকেট। এটা সাইজটা হচ্ছে 18x24। 18x24 একটা পিপি প্যাকেট লাগবে। একটা রেডি মাশরুম স্পন লাগবে, আর এই রাবার ব্যান্ড লাগবে বা গার্ডার, যেটাকে আমরা বলে থাকি গার্ডার। এই রাবার ব্যান্ড লাগবে, আর এরকম একটা বীজটা রাখার জন্য একটা পরিষ্কার পাত্র লাগবে। তো আমরা দেখাচ্ছি কীভাবে বেডটা করবে। এই প্যাকেটটা দেখবেন পিপি প্যাকেটের একদিকটা খোলা আর একদিকটা সেলাই করা। আমরা এই সেলাই করাটা আমরা কোচ দিয়ে ভাঁজ করে নেব এইভাবে, এই প্রসেস। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা ভাঁজ করে নিয়ে আমরা এই রাবার ব্যান্ড দিয়ে এই ভাঁজের অংশটা এঁটে দেবো, একটু শক্ত করে এঁটে দেবো যাতে এটা খুলে না যায়। ভালো করে প্যাঁচ দিয়ে এঁটে দিলাম। এঁটে দিয়ে যে দিকটা মুখটা খোলা সেই দিকটা দিয়ে আমরা একটু এটা উল্টে নেব। উল্টে নিয়ে একটু হাওয়া পুশ করে দেবো। এইভাবে হাওয়া পুশ করে দিলে কি হবে, একটা সিলিন্ডারের আকার নিল। এভাবে সিলিন্ডারের আকার নিল। এবার আমরা এতে খড় দেব। আমরা প্রথম লেয়ারে খড় দেব। দিলাম দিয়ে আমরা খড়টা আমরা ভালো করে এইভাবে চতুর্দিকে পুরো রাউন্ডটা এবং মাঝখানটা আমরা পুশ করব। এইভাবে পুশ করব, খুব শক্তভাবে চেপে দেব। এটা দেখবেন চার করা হয়েছে। এই চার করা একটা লেভেল করে তারপর আমরা যে আমাদের স্পন আছে সেই স্পনটা এতে দেব। স্পনটা আমাদের প্যাকেটে আছে, এটাও পিপি প্যাকেট। এ থেকে আমরা প্রথমে স্পনটা বার করে নেব। এইভাবে প্যাকেটটাকে কেটে এই স্পনটা বার করে নেব। স্পনটা খুব সুন্দর স্পন। এই স্পনটা আমরা 4 ভাগে ভাগ করে নেবো। আমরা 4টে যেহেতু লেয়ার করবো, 4টে ভাগে ভাগ করে নেব। এই 4টে ভাগের মধ্যে একটা ভাগ আমরা এটাকে ভেঙে আস্তে আস্তে দিয়ে দেবো একদম ধার বরাবর, প্যাকেটের একদম ধার বরাবর। আমরা কোনো এতে বেশি পুশ করবো না, বেশি চাপ দেবো না। বেশি চাপ দিলে এর মাশরুমটা নষ্ট হয়ে যায়। তো আমরা বেশি চাপ না দিয়ে এই বীজের টুকরোটা আমরা 4 ধার দিয়ে একদম প্যাকেটের গা দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে দেবো। আমরা আবার খড় দেবো, এইভাবে আমরা আবার পুশ করবো। আমরা দ্বিতীয় লেয়ারে খড় দেওয়ার পর আমরা এইভাবে আবার আগের মতো অবস্থায় পুশ করব। গোটা রাউন্ডে পুশ করব। আবার আমরা মাঝখানটাও পুশ করে দেবো। এটাও দেখুন, এটাও 4 করা হয়েছে। এইভাবে আমরা একটা লেয়ার তৈরি করে এইভাবে দিতে থাকবো। এটা দেবো একদম প্যাকেটের ধার দিয়ে, একদম প্যাকেটের ধার দিয়ে। বীজ বেশি ঘষবো না। বীজ বেশি ঘষলে বীজের মাশরুমটা নষ্ট হয়ে যাবে।
আমরা হালকা পুশ করলে কিন্তু বীজটা গুঁড়ো হয়ে যাবে। অনেকে প্রথমে সবটা গুঁড়ো করে নেয়, সেটাও করতে পারে। এটা দ্বিতীয় লেয়ার হবে। আমরা এটা আবার খড় দেবো, এটা আমরা আবার খড় দেবো। আমরা এই যে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে, এতেও কিন্তু আমরা ঠিক সেম ভাবে আগের প্রসেসে আমরা কিন্তু খড়টা পুশ করব। আমরা ঠিক আগের মতোই আবার ধার দিয়ে কিন্তু আমরা স্পনগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমরা আবার খড় দেব, আমরা আবার খড় দেব। আমরা যতবারই খড় দেবো আর স্পন দেবো, খড় দেওয়ার পর আমরা কিন্তু এইভাবে পুশ করে করে আমরা কিন্তু সিলিন্ডারটা বানাবো। সিলিন্ডারটা খুব শক্ত হবে, এর হাওয়াটাকে বার করে দিতে হবে। এটাও দেখবেন এই চার করাই হয়েছে। আমরা এবার এটা শেষ লেয়ার, এটাই শেষ। 4 নম্বর লেয়ার আমরা আবার শেষ যে আমাদের যে টুকরোটা আছে, পাসপোর্টের টুকরোটা আছে, আমরা কিন্তু আবার ধার বরাবর আমরা আগের মতোই দিয়ে দেবো। এবার আমরা বীজ দেওয়ার পর আবার খড় দিয়ে এইভাবে পুশ করে করে শেষ লেয়ারটা আমরা কমপ্লিট করব। এরপর আমরা দুদিকে ফুটবো, অথবা চারটেও করতে পারবো। ফুটোটা করে আমরা এই পুশ করলে এই ফুটোটা দিয়ে সব বাষ্পটা বেরিয়ে যাবে, তাহলে আমাদের মুখটা বাঁধতে সুবিধা হবে। আর ফুটো না করে যদি মুখটা বাঁধি, তাহলে প্যাকেটটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমরা এইভাবে ঠিক একটু গায়ে শক্তি দিয়ে হাওয়াটাকে বার করে করে আমরা খুব সুন্দরভাবে এই বেডটা বাঁধবো রাবার ব্যান্ড দিয়ে। আমরা হাওয়াটা বার করবো আর এইভাবে ঘোরাবো, হাওয়াটা বার করবো আর এইভাবে ঘোরাবো, ততক্ষণ ঘোরাবো যতক্ষণ না বেডটা সব হাওয়াটা বেরিয়ে টাইট হয়ে যাচ্ছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একদম বেডটা টাইট হয়ে গেছে। এবারে আমরা এখানে একটা এর মুখে রাবার ব্যান্ড দিয়ে মুখটা শক্ত করে দেবো, একদম টাইট করে, যাতে এই বেডটা মুখটা খুলে না যায়। একদম সুন্দরভাবে টাইট করে বেডটা এঁটে দেবো। এবার আমরা এতে কিছু গর্ত করে দেবো বা ছিদ্র করে দেবো। এই যে লাইন আছে, এই লাইনের বীজখানে যেমন 1, 2, মাথা 3, এইভাবে আমরা চারদিক দিয়ে ফুটো করে দেবো। 4, 5, 6, 7, 8, 9, 10, আমরা 16 থেকে 18টা ফুটো এইভাবে চতুর্দিকে করে দেবো। করে দেওয়ার পর আমরা এই বেডের নিচেতেও ফুটো করে দেবো। নিচেতে ফুটো, যদি ওভারলোড জল থাকে এখান থেকে বেরিয়ে যাবে। শুধু জলই বেরোবে না, এতে মাশরুমও বেরোবে।
যেখানে যেখানে গর্ত করা হচ্ছে সেখান দিয়ে আমরা মাশরুম পাবো। এবার এই বেডটা যখন পরিপূর্ণ 20-22 দিন পর সাদা হয়ে যাবে, আমরা এই ফুটোটাকে বাড়িয়ে দেবো। তো আমাদের এইভাবে সিলিন্ডার বানাই। এই দেখুন একটা সিলিন্ডার হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আমরা সিলিন্ডারগুলো বানিয়ে দিই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সমস্ত ভিডিওতে একটা কথা বলে থাকি যে এই ভিডিও থেকে মাশরুমের বেড বানাবেন না। মাশরুম করতে ইচ্ছা করলে একটা অবশ্যই প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ বহু শিক্ষকরা দিয়ে থাকেন, বহু ট্রেনাররা দিয়ে থাকেন, আমরাও দিয়ে থাকি। তো প্রশিক্ষণ নিয়েই তবে কাজ করবে। আজ এই পর্যন্তই। নমস্কার।